নমস্কার বন্ধুরা, সিম্পল লাইফে আপনাদের স্বাগত। আমি বিভিন্ন সময় আপনাদের সঙ্গে বিভিন্ন রকম ভিডিও শেয়ার করে থাকি। আজকে আপনাদের সাথে একটি খাবার রেসিপির ভিডিও শেয়ার করব। যদি একঘেয়ে চিকেন খেয়ে বোর হয়ে যান, তবে আমার এই চিকেন গ্রেভি রোস্টটা খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই হেসেলে। তো বন্ধুরা দেখুন, এই আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি বড় বড় চিকেন লেগ পিস। একটা গোটা চিকেন লেগ পিসকে দু টুকরো করা রয়েছে। আপনারা ইচ্ছা করলে এটাকে এক টুকরো রাখতে পারেন, কিন্তু সেক্ষেত্রে খুব বড় কড়াই না হলে রান্না করতে অসুবিধা হবে। এর জন্য আমি একটা গোটা লেগকে আধা আধা করে নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি এর সাথে নিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা এবং দু টুকরো লেবু। এবার আমি এটাকে ম্যারিনেট করতে দেব। তো ম্যারিনেশনের শুরুতেই আমরা চিকেনটাকে লেবুর রস দিয়ে স্নান করে নিলাম। তারপরে দিলাম আদা বাটা, রসুন বাটা এবং শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি মির্চা গুঁড়োও দিতে পারেন, বা ঝাল ঝাল চাইলে তীখা মির্চাও গুঁড়ো দিতে পারেন। এরপর দিলে গায়ে হলুদের মতো একটু গায়ে হলুদ দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো লবণ, ওটাকে আমরা ছুঁড়ে মারলাম চিকেনের মধ্যে। এইবার খুব সুন্দর করে আলতো করে চিকেনটাকে আদর করতে লাগলাম এবং তার গায়ে হলুদের সব বন্দোবস্ত করতে লাগলাম। এই দেখুন, চিকেনটা এখন ভালো করে মাখা হচ্ছে তো সব কিছু দিয়ে। এইভাবে সব কিছু দিয়ে ভালো করে মাখা হয়ে গেলে চিকেনটাকে আমরা 1 ঘন্টার জন্য ম্যারিনেশন করতে রেখে দেবো। আপনারা ইচ্ছা করলে আধা ঘন্টার জন্য ম্যারিনেশন করতে দিতে পারেন, তবে যত ম্যারিনেশন হবে ততই টেস্টটা ভালো হবে। এবার থাক 1 ঘন্টার জন্য ম্যারিনেশন, দেখা যাক কী হয় এরপরে। তো আমাদের ম্যারিনেশন এখন হয়ে গেছে দেখতে পাচ্ছি। এবার আমরা আসল কাজটা করব। রান্না করার আগে আমরা নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো লম্বা লম্বা করে কাটা, শুকনো লঙ্কা 2টো, তেজপাতা 2টো, গোটা গোলমরিচ 6 থেকে 7 পিস, এলাচ, দারচিনি, লবঙ্গ 2টো করে এবং অল্প করে রসুন বাটা নিয়েছি, কারণ আমাদের মাংসে অলরেডি রসুন পেস্ট রয়েছে। এবার জ্বালিয়ে নিলাম আমরা গ্যাস। তার মধ্যে আমরা কাচ্চিঘানি সর্ষের তেল ঢালছি। কাচ্চিঘানি সর্ষের তেল ঢেলে নিলাম। পরিমাণ মতো বড় বড় মাংসের টুকরো আছে, একটু বেশি করেই দিলাম। এবার তেলটাকে আমরা গরম হতে দেব। তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেলে এবার আমরা ওর মধ্যে আমরা মাংসগুলো সব দিয়ে দিলাম। মাংসগুলোকে আস্তে আস্তে উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে, যেন মাংসের গা থেকে মশলাটা ছেড়ে না যায়। এইভাবে আস্তে আস্তে মাংসগুলোকে এপিট করে ভেজে নিতে হবে। কিছু মশলা কড়াইতে পড়ে থাকবেই, কিন্তু তবু মাংসের গায়ে যেন মশলাটা থাকে, এইভাবে আমাদের ভাজতে হবে। মোটামুটি আমাদের ভাজা প্রায় হয়ে এসছে। দেখুন, ভালো করে উল্টে পাল্টে ভাজা হচ্ছে। আমাদের ভাজা প্রায় শেষ। এইবার আমরা মাংস ভাজাগুলোকে তুলে রাখলাম। দেখুন, বেশ লাল লাল করে সুন্দর হয়েছে। খুব কড়াও ভাজবেন না, আবার হালকাও ভাজবেন না। কিছুটা মশলা অলরেডি রয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে প্রথমে দিয়ে দেব তেজপাতা 2টো, তারপরে দেব 2টো শুকনো লঙ্কা,
দেখুন পেঁয়াজটা প্রায় আমার ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি মাংসগুলো ঢেলে দেব। আমার ভেজে রাখা যে মাংসগুলো সেগুলো ঢেলে পুরোপুরি পেঁয়াজটাকে সঙ্গে মাংসগুলো মাখিয়ে নেব, উল্টে পাল্টে যাতে মাংসগুলো ভেঙে না যায়। এবার কিছুটা মশলা আগে পড়েছিল দেখিয়েছিলাম আপনাদের, সেই মশলাটা আমরা নিয়ে নিলাম, দিয়ে পুরো মাংস পেঁয়াজ মশলা একসাথে মাখিয়ে নিলাম। এবার আমরা টমেটো ঢেলে দিলাম। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে পেঁয়াজ এবং মাংস একসাথে মেশানো হয়ে গেলে আমরা ওপর দিয়ে টমেটোগুলো ঢেলে টমেটোর চারদিক দিয়ে ছড়িয়ে দিলাম। তারপরে কড়াইয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ বাদে ঢাকনাটা তুললাম, তুলে মাংসগুলোকে উল্টে দিচ্ছি। মাংসগুলোকে এক একটা প্রত্যেক কটা ধরে ধরে উল্টে দেব। উল্টে এবার সব মাংস ভালো করে উল্টানো হয়ে গেল। তারপর আমরা আবার আস্তে আস্তে এটাকে ঢেকে দেব। 15-20 মিনিট বাদে উঠালাম। দেখুন আমাদের রান্না প্রায় শেষের দিকে। ঘন একটা সুন্দর গ্রেভি হয়েছে, বেশ সুন্দর একটা গন্ধও পাচ্ছি। আপনারা তো পাচ্ছেন না, কিন্তু রাঁধবেন নিশ্চয়ই পাবেন। এবার আমি নিয়ে নিচ্ছি কস্তুরি মেথি, গরম মশলা আর একটু ফ্রেশ ক্রিম। প্রথমে আমি গরম মশলাটা মাংসের উপরে ভালো করে ছড়িয়ে দিয়ে মাংসটাকে মিলিয়ে নেব। গরম মশলার সাথে মাংসটাকে মিলিয়ে নেব। গরম মশলার সাথে মাংস মেলানো হয়ে গেল। এবার আমি ক্রাশ করা কস্তুরি মেথি তাতে দিয়ে দেব। এই ক্রাশ করা কস্তুরি মেথি আমি মাংসের মধ্যে ঢেলে দিলাম। তার সাথে এবার ফ্রেশ ক্রিমটা একেবারে দিয়ে তারপরে আমি এটাকে ভালো করে মিক্স করব। একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। দেখুন আমার রান্না প্রায় শেষ। ভালো করে উল্টে পাল্টে রান্না শেষ। ভালো করে উল্টে পাল্টে এবার এটাকে ঢেকে রাখবো। গরম গরম রুটি বা পরোটার সাথে পরিবেশন করুন, খুব ভালো লাগবে, গ্যারান্টি দিচ্ছি। এটা আপনাদের যথেষ্ট ভালো লাগবে এবং একঘেয়ে মাংস খাওয়ার থেকে এটা একটু অন্যরকম টেস্টি হবে। নমস্কার বন্ধুরা, আজকে তবে এই অবধি। গুড বাই।